আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আশেপাশে দূরান্তে দাঁড়িয়ে রয়েছেন ভাই, আমি এলাকার সকল নওজোয়ান যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে বিনীত অনুরোধ করব, রবিউল আউয়ালের চাঁদ নবী দিবসের মাস, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মাখা, রসুলের গন্ধ লাগা রবিউল আউয়ালের চাঁদে এ সুন্দর নবী দিবসের মাহফিল। এলাকায় আমরা অসংখ্য মুসলমান বাস করি বাবা, মজলিসটা দেখে তো খুব কষ্ট লাগছে বাবা। অসংখ্য মুসলমানের বাস, অথচ মজলিসে মানুষ একেবারেই ফাঁকা। আমি এলাকার নওজোয়ান যুবক ভাইদেরকে অনুরোধ করব, মজলিসে চলে আসেন। মুসলমান বলে দাবি করব, অথচ নবী দিবসের মজলিসে বসবো না, এটা অত্যন্ত দৃষ্টিকটু বাবা। অন্যান্য মাহফিলগুলোর চাইতে নবী দিবসের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। এটা নতুন করে বলার বোঝার দরকার লাগে না। বিশেষত রবিউল আউয়াল চাঁদের মাহফিল ইমানদারদের, মুমিনদের, মুসলমানদের জন্য নবী দিবসের মাহফিলগুলো অত্যন্ত আনন্দের মাহফিল। মুসলমানদের কাছে নবী দিবসের মজলিসগুলো যেখানে রয়েছেন মজলিসে চলে আসেন বাবা, অনুগ্রহ করে মজলিসে এসে বসেন। এত টাকা খরচা করা মাহফিল বাবা, অথচ মুসলমানরা সব আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পলতারাটির মুসলমানদেরকে অনুরোধ করবো বাবা, আল্লাহ পাকের কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে না বাবা। নবী দিবসের মাসে মুসলমানি পরিচয় নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। পাশের কাছে তোমার আমার নবী দিবস, রাসূলুল্লাহকে কে কতটা ভালোবাসি এটা তার প্রমাণ। দুনিয়ার সব কাজ ফেলে যে প্রকৃত ঈমানদার, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, সে পাগলের মতো ছুটে আসে নবী দিবসের মজলিসে। এই জন্য আমি সকলকে অনুরোধ করছি বাবা, দয়া করে মজলিসে এসে বসুন। আর যদি মনে করেন না আমার নবীর দরকার নেই, তাহলে যে যেখানে ঘুরতেছেন ঘুরে। মনে রাখবেন, মরণের পরে, ইন্তেকালের পরে, পরকালে হাসরের মহামাঠ, মহাময়দানে, যেদিন দুনিয়ার কেউ কারোর দিকে তাকাবে না, নবী ছাড়া সেদিন উপায় হবে না বাবা। পলতারাটির মুমিন মুসলমান ভাই বাপজিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা অনেকেই জানেন, শুনেছেন, দয়াল নবী পর থেকেই সারাটা জীবন আমার আপনার জন্য উম্মতি উম্মতি করে কেঁদে বেরিয়েছেন বাবা। ইস, বছরে একটা মাস রবিউল আউয়ালের চাঁদ, একটা দিন নবী দিবসের মাহফিল, নবীকে স্মরণ করার মজলিস, আমরা এই স্মরণ করছি বাবা। সকলে চলে আসে, সকল ভাই বাপজিদেরকে বলছি বাপ, সকলেই মজলিসের ভিতরে ঢুকে পড়ে। আপনারা নবী স্মরণের মজলিস। বক্সের আওয়াজ একটু কমাও, সাউন্ডটাকে পরিষ্কার করো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله একটু জোরে সোরে পড়েন বাপ, একটু জবান খুলে সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে রাসূলুল্লাহর প্রতি ভক্তি ভরা কণ্ঠে আসুন একটু দরুদ পড়ি সকলে মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকের আওয়াজ ভালো করতে পারলো না, 14 ঘন্টা এটা ওটা খাটিয়েছে, কোনো কাজের কাজ নেই। পূব আকাশে উদয় হলো পূর্ণিমারি চাঁদ, ধরার ধুলায় এলো নেমে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের জলসা সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, বয়স্ক মুরব্বীরা, তরুণ তাজা নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, অনতি দূরে পর্দার আড়ালে আবডালে বসা এলাকা ধার্মিকা মা ও বুবুজানেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকরিয়া। রবিউল আউয়ালের চাঁদ নবী দিবসের মাসে পলতার আটির বিশ্ব নবী দিবস তথা রাসূলুল্লাহকে স্মরণের জন্য এ সুন্দর দামি জান্নাতের বাগানে আশেপাশে অসংখ্য মুসলমান বাস করা সত্ত্বেও আল্লাহ আমাদের মতো বেশ কিছু গুনাহগারকে পছন্দ করে এই দামি মজলিসে এনে বসিয়েছেন। এটা আল্লাহ পাকের অসীম দয়া, অপরন্ত রহমত। এজন্য আসুন শুরুতেই সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা,
সন্ধ্যার পর থেকে বহিরাগত একজন আলেমের কাছে দীর্ঘক্ষণ ধরে নসিহত শুনছিলেন। আমি আপনাদের অনেকের অত্যন্ত পরিচিত, কারোবা ছোট ভাই তুল্য, কারোবা সন্তানের মতো। গুনাহগার মুসা কালিম, নাতি দীর্ঘ লম্বা বক্তব্য নয়, এসেছি যখন আপনার আমার উপকারার্থেই মূল্যবান দুটো রসুলের পরিচয়ের কথা বলবো। বাবাজি, সারা পৃথিবীতে মুসলমানদের যে আজকে কপাল পুড়েছে, বাবা, বেঈমান বেদিনেরা মুসলমানদের উপরে চরম অত্যাচার করতেছে। মুসলমানরা আজকে বড্ড অসহায়ের মতো দিন গুনতেছে। এর অন্য কোনো কারণ নয়, আজকে জাতি নবীকে ভুলে গেছে। বাবা, যে জাতি তার নবীকে ভুলে যায়, আল্লাহর গজব ওই জাতির মাথার উপরে আল্লাহ নামায়। আজকে দেখেন, লাখো মুসলমান আমরা বাস করি, নবী দিবসের মাহফিল, রাসূলুল্লাহ স্মরণের মজলিস, মুসলমানরা এখানে আসবে না। বাবা, এই মাহফিলটা ওর কাছে ভালো নয়। কারণ কি? হাজারো মুসলমান মুসলমান বলে পরিচয় দিয়েছি বাবা, কিন্তু নবীর মর্যাদা, নবীর গুরুত্ব, নবীর সম্মান, নবীর ইজ্জতটাকে আমরা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ কত দামি। আজকে যদি আমার মুসলমান ভাই বাপজিরা জানতো নবী আমার কাছে কতটা দামি, আমার মনে হয় মুসলমানদের ডাকার দরকার হতো না। বাবা, দুনিয়ার সব চিনেছি, কিন্তু মুসলমান আজকে নবীকে চিনতে ভুল করেছে। বাবাজিরা, দুনিয়ায় আল্লাহর যত নেয়ামত রয়েছে, সব নেয়ামতের ভিতরে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ নেয়ামত হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার চাইতে দামি তোমার নবী, সোনার চাইতে দামি তোমার নবী। তুমি চিনতে পারোনি রাসূলুল্লাহ কত দামি। যারা চিনেছে নবীকে লেছে, আল্লাহ তাদের জীবনের দাম বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পলতারাটির মুসলমান বেশ কিছু মুরব্বী বাবাজি আছে, যাদের মুখ দেখলে বড় ভালো লাগে, দেখলে সত্যি মনে হয় মানুষগুলো বড্ড খোদা ভীরু। এলাকায় আমাদের পরিচিত এলাকা, জলসা জুলুস শোনা মানুষ, কিন্তু এই মাহফিলটাতে এসে দেখছি একেবারেই বড্ড কম শ্রোতা। কেন জানি না, কি ঘটেছে, নাকি প্রচার পাইনি, নাকি কেউ জানে না, আল্লাহই ভালো জানেন। আমি অনুরোধ করছি বাপ, যেহেতু নবী দিবসের মাহফিল, প্রতিটি মুসলমানের দায়িত্ব কর্তব্য অন্তত নবীর স্মরণের মজলিসে, নবী দিবসের মজলিসগুলোতে এসে বসা। সব মাহফিলগুলো রাসূলুল্লাহর স্মরণে হওয়ার পরেও নবী দিবসের সঙ্গে আমার নবীর একটা নিবিড় বিরাট সম্পর্ক। বাবাজি, হাদিস ও কোরআনের মূল বিষয় হলো, আল্লাহকে যদি তুমি নিতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আগে তুমি নবীকে লাও। নবীকে যদি নিতে না পারো, নবীকে যদি চিনতে না পারো, কোশ্চিন কালেও তুমি আল্লাহ পেতে পারো না। আল্লাহ পাওয়া তোমার জন্য চির অসম্ভব। এজন্য দুনিয়ায় যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করেছে বাপ, তারা সর্বপ্রথম রাসূলুল্লাহর জন্য পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাগল হতে না পারলে কপালে আল্লাহ জোটে না বাপ। এজন্যই পৃথিবীর ওলি আল্লাহ পীর বুজুর্গ যারা, তারা বেশি করে নবী পাগল, নবী দেওয়ানা, আশেকে নবী পাগল জীবন তৈরি করেছে। আমরা যে সিলসিলার মানুষ, আমাদের পীর ফুরফুরার দাদা পীর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই, তার পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই। ওই কলকাতার মানিকতলাতে যিনি শুয়ে আছেন, দাদা পীরের পীর, জাতা পীর নয় বাপ,
দাদা পীর যার হাতে হাত দিয়ে এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তাকে মানুষ বলতো রসুল নোমা পীর। তার জীবনীতে দেখেছি আমি আল্লাহর ওলি হতে গেলে কতটা নবী পাগল হতে হয় বাপ। আল্লাহ পাওয়ার যে কটা সিঁড়ি আছে, যে কটা সিঁড়ি টপকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, আল্লাহকে রাজি খুশি করতে হয়, এই সিঁড়িগুলোর ভিতরে একটা অন্যতম সিঁড়ি যার নাম হলো ফানা ফির রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফানা ফির রসুল। আল্লাহ পর্যন্ত তখনই তুমি সম্ভব যেতে পারবে, তোমার কপালে তখনই আল্লাহ জুটবে যখন তুমি ফানা ফির রসুল এই সিঁড়িটাকে তুমি টপকাতে পারবে। ফানা ফির রসুল মানে রসুলের উপরে নিজেকে কোরবান করে দেওয়া। তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে নবীর উপরে কোরবান করতে না পারবে, নবীর উপরে নিজেকে সেপে দিতে না পারবে, নিজের জান জীবনের চাইতে নবীকে বেশি প্রিয় বলে মনে না করবে, ততক্ষণ তোমার কপালে আল্লাহ জুটবে না। এজন্যই পীর বুজুর্গরা আল্লাহ পাওয়ার আগে রসুলের পাগল হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিছু ওলি আল্লাহ রয়েছে বাপ, যারা ঘুমের ঘোরে টোরে নয়, সশরীরে জীবদ্দশায় হাঁটতে চলতে আমার নবীকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের শেষ জামানার ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীতে দেখেছি তিনি বলেছেন, আমি ঘুমের ঘোরে টোরে নয়, হাঁটতে চলতে 70 বারেরও অধিক আমি আমার নবীকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিছু ওলি আল্লাহ ছিল, পীর ছিল, বুজুর্গ ছিল, এখন তো সব তো বিলুপ্তের মতো, শুধু নামকে ওয়াস্তে সাইনবোর্ড প্রকৃতির। প্রকৃত সেই আল্লাহর আশেক, আল্লাহর পাগল, এ ধরনের পীর বুজুর্গ আল্লাহওয়ালাদের সংখ্যাটা একেবারেই কমে গেছে বাবা। যেখানে সেখানে বসে এক মুহূর্তে ফায়েজ নিক্ষেপ করে রসুলের সঙ্গে দিদার করিয়ে দিতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীরের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনীতে দেখেছি আল্লাহ তাকে এমন পাগল, নবী পাগল বানিয়েছিলেন, আশেকে নবী বানিয়েছিলেন, রসুলের জন্য এত দেওয়ানা, এত মস্ত পাগল হয়েছিলেন। হাঁটতে চলতে জীবদ্দশায় আমার নবীকে দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ খানিক দিন হয়ে গেল নবীকে আর দেখা যায় না। তো কদিন যখন রসুলুল্লাহকে দেখতে পায় না, দাদা পীরের পীর পাগল হয়ে গেলেন, আমি নবী দেখি না কেন? আমরা সারা জীবন নবী দেখা তো দূরে থাকবা, বছরে একদিন পাড়ায় নবীর স্মরণে নবী দিবস করব, আমি মজলিসে নেই। চার দোকানে বসে গোটরা মারতেছে, রাস্তায় বসে পাকামো করতেছে, বাড়ি বসে বউনে গল্প করতেছে, স্বপ্ন দেখতেছে আমি নবী পেয়ে যাব, আমি জান্নাতে যাব। বাবা এটা সম্ভব বাবা? বাবাজি, সকল মুসলমান ভাই বাবজিদেরকে আমি বারবার অনুরোধ করছি, বাবা দয়া করে মজলিসে এসে বসে পড়ুন। কেন বাইরে ঘুরতেছেন বাপ? এটা আপনার আমার নবীর নবী দিবসের মাহফিল বাপ, এটা জাতা মাহফিল নয়, এটা হেলা খেলার মাহফিল নয় বাপ। নবী দিবসের মাহফিল গুলো কত দামি মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দাদা পীরের পীর যখন কদিন হয়ে গেল নবীকে দেখা যায় না বাবা, উনি ভাবলেন এই জীবন আর রাখবো না, যে জীবনে রসুলুল্লাহকে দেখতে পাই না। উনি বেরিয়ে পড়লেন ঘর থেকে, দৌড়ে 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 সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পড়লেন। আমি এই সমুদ্রে ঝাঁপ মেরে নিজের জীবনটাকে উৎসর্গ করব, বাঁচার দাম নেই, এ জীবনের দাম নেই, যে জীবনে নবী নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এ স্বাদ পাইনি বাপ। নবী পাওয়ার স্বাদ যদি আমার আপনার জিভে লাগতো বাপ, জীবন দিয়েও হোক মুসলমানরা নবীর মজলিসে এসে বসতো। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, তো আল্লাহর ওলি
সমুদ্রে ঝাঁপ মেরে জীবনটাকে যখন বিসর্জন দিতে চাচ্ছে, রাসূলুল্লাহকে দেখতে পাই না কেন? নবী কেন দেখা যায় না? নবী কি আমাকে তালাক দিলেন, নাকি নবী আমাকে ভুলে গেলেন, ছেড়ে দিলেন? নবীকে দেখি না কেন? আমরা সিলসিলা করি, সিলসিলার জান জীবন ছিল নবী দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভক্তি ভালোবাসাগুলো উঠে গেছে বাবা। আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা, নবীর প্রতি মায়া মহব্বত, এগুলো যেন আজকে উঠে গেছে মুসলমানদের। আর এজন্যই মুসলমানদের কপাল পুড়েছে বাবা। আজকে যে মুসলমানরা মার খাচ্ছে অন্য কোনো কারণে না, একটাই কারণ, মুসলমানরা আজকে নবী হারা, কপাল থেকে নবী হারিয়ে গেছে। যদি বাঁচতে চাই তওবা করে তাড়াতাড়ি রাসূলুল্লাহকে একটু খুঁজে লে বাপ, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেলে আল্লাহর রহমত কপালে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, মুসলমান হওয়া অসম্ভব। মুসলমানের ঘরে জন্মেছি, বাপদাদা 14 পুরুষ মুসলমান, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াই, নামটা মুসলমানের, এতে মুসলমান হওয়া যাবে না বাপ। মুসলমান হতে গেলে পুঁজিগুলোর ভিতরে এক অন্যতম পুঁজি, তুমি তোমার নবীকে চিনবে, তোমার নবীকে মানবে। আজ লাখো মুসলমান আমরা, আমাদের কপালে নবী নেই, নবীকে চিনি না বাপ। কে নবী? কার নাম নবী? নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে যদি রাসূলুল্লাহকে চিনতাম, নবীকে ভালোবাসতাম বাপ, নবী দিবসের মাহফিলে পলতার আঠির মতো এত ঘন মুসলমানের বসতি এলাকা, আশপাশে প্রায় এলাকা সব মুসলমানের, মজলিসের চেহারা দেখেন, নবীর আশেকদের অবস্থা দেখেন। এই তো নবী ভক্তি বাপ, এই তো মুসলমানরা নবীকে ভালোবাসি বাপ। বেঈমানরা মারবে না তো কাদেরকে মারবে বাপ? বেঈমানরা এ জাতির রক্ত নিয়ে হোলি খেলবে না তো কাদের খেলবে? আল্লাহ এলাকার মুসলমানদের মনটাকে নরম করে দাও আল্লাহ, তোমার হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ভরে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। পলতারাটির বিশ্ব নবী দিবস, পলতারাটির বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন বাপ। আমি আপনাকে নবীর পরিচয় সম্পর্কে মূল্যবান দুটো কোরআন ও হাদিসের কথা বলবো। বাবাজি, বাংলা বাংলি কেসা কাহিনী শুনে নবী চেনা যায় না, ভুলভাল হয়ে যায়। এতে রাসূলুল্লাহকে চেনা যায় না। নবীকে চিনতে গেলে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়েই নবীকে চিনতে হবে, তবে খাঁটি পরিচয় আপনি জানতে পারবেন। আজকে আমার সমাজে নবী দিবস হয়, নবী সম্পর্কে অনেক কথা আলেম ওলামারাও বলে, যে কথাগুলো আমাদের উপকার তো নয়, বরং মুসলমানদেরকে আরো যেন জটিলতা তৈরি করে দিচ্ছে নবী সম্পর্কে। একদিকে সারা পৃথিবী যখন নবীর দুশমন, দৈনন্দিন কোটি কোটি টাকা অমুসলিমরা বেঈমানরা খরচা করতেছে, মুসলমানদের কাছ থেকে নবীকে মুছে ফেলে দাও, পৃথিবী থেকে মুহাম্মাদের নামটা মুছে দাও, রাসূলুল্লাহর চরিত্রে কালি মাখাও, নবীর পরিচয়টাকে ময়লা মাখাও। কোটি কোটি টাকা ব্যয় করে তারা যখন নবীকে মুছে ফেলার এক ষড়যন্ত্র তৈরি করতেছে, আমরা মুসলমানরা ঘরে বসে তামাক খাচ্ছি বাবা। কি করে বাঁচবে? মাদ্রাসায় পড়তে পারিনি, দীর্ঘদিন কোরআন হাদিসের মাধ্যম দিয়ে নবীর খাঁটি পরিচয়টুকুন জানতে পারিনি, শিখতে পারিনি, নিতে পারিনি। কি করে জানবো? এসব মাহফিলগুলো, নবী দিবসগুলো নবী জানার জন্য মহা উপকারী মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন বাবা, আল্লাহ কবুল করেন। একটা কথা মনে রাখুন, যদি আমি দামি হতে চাই, আমার জীবনটাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি যদি আল্লাহ পেতে চাই, কবরে হাসি মুখে কাটাতে চাই, নবী ছাড়া গত্যান্তর নেই বাবা, নবী ছাড়া উপায় নেই। টাকা কবরে যাবে বাপ, কথা বলেন, জায়গা জমি কিচ্ছু যাবে না। অথচ মরার পরে আপনাকে জীবিত করে খোদার ফেরেশতারা যে কটা প্রশ্ন করবে, তার ভিতরে একটা অন্যতম প্রশ্ন হলো মান নাবিয়ুকা, বলতো নবীটাকে, নবীকে কতটা চিনিস, নবীকে কতটা মানিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, বর্তমান সময় বড্ড জটিল। একদিকে সারা পৃথিবী যখন নবী বিরোধী, নবী দুশ্মন,
অপরদিকে সমাজের আলেম ওলামা হুজুর, তাদের কাছ থেকে একটু নবীর পরিচয় শুনে আমি মুসলমান ইমান বাঁচাবো, এও উপায় নেই বাপ। আজকে এক এক হুজুর এক এক রকম রসুলের পরিচয় আমাদেরকে শুনিয়ে যাচ্ছে, এক একজন এক এক রকম নবীর পরিচয় বলতেছে বাপ। কি করে নবী চিনবো, কি করে নবী মানবো? কেউ বলতেছে রসুলুল্লাহ মাটির তৈরি, কেউ বলতেছে নূরের তৈরি, কেউ বলছে নবী এলমে গায়েব জানে, কেউ বলছে জানে না, কেউ বলছে হাজের নাজের, কেউ বলছে হাজের নাজের না। আবার নূতন করে সিলসিলার ভিতরেও নবীকে নিয়ে দারুণ কন্দল বেঁধে গেছে বাবা। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, এতদিন কোনো এসব বদমাইশি ছিল না বাবা। কোরআন হাদিসের বিরুদ্ধে এসব মতাদর্শগুলো ছিল না। আমাদের পীরেরা কখনো বলিনি যে মুসলমান তুমি আকীদা তৈরি করো, বিশ্বাস করো, ঈমান আনো, নবী তোমাদের খাওয়ায়, নবী তোমার কাছে বড়, নবী তোমার কাছে বড্ড প্রিয়, কিন্তু নবীকে আল্লাহর সঙ্গে মিশিয়ে দিও না, এটা হিতে বিপরীত, এটা কুফরি তুল্য, কাফের হয়ে যাবা, বেঈমান হয়ে যাবা। আমাদের সিলসিলায় এই সব রোগগুলো ছিল না বাপ। নূতন করে বেশ কিছু মানুষ আবার এই কুফরি রোগগুলো সিলসিলার ভিতরে আমদানি করতেছে। এজন্য আজকের জামানায় সত্যিকারের রসুলকে চিনে নেওয়া, নবীকে পাওয়া বড় জটিলতা বাবাজিরা। আপাত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে নবীকে দেখলে নবী চেনা তো দূরে থাক, আরো জটিলতায় জড়িয়ে যাবেন। কারণ আমার নবী সাধারণ দৃষ্টিতে দেখলে আপনি মোটে নবী বলে মানতেই চাইবেন না। আল্লাহর নবী আমাদেরই মতো একটা মানুষ ছিল বাপ। আমাদের যেমন দুটো হাত, দুটো চোখ, একটা মাথা, পা, যা কিছু থাকে একটা মানুষের শরীরে অবয়ব, চেহারা বলতে যা কিছু থাকে, রাসূলুল্লাহরও তাই ছিল নাকি গো? ছিল। আল্লাহর নবী একটা মানুষ, আপাত দৃষ্টিতে দেখলে আপনি মনে করবেন সাধারণ একটা মানুষ। আমাদের যেমন পেশাবের দরকার, পায়খানার দরকার, নবীরও পেশাব পায়খানার দরকার ছিল না? ছিল না? তেনারও ছিল। আমাদের যেমন বিবি থাকে, বাচ্চা থাকে, সংসার থাকে, কারবার থাকে, রাসূলুল্লাহরও ছিল। এজন্য সাধারণ মানুষ তো দূরে থাকে। বছর কি বছর মাদ্রাসায় পড়ে কোরআন কিতাব পড়ার পরেও বেঈমান হয়ে কবরে গেছে বাপ, নবীকে চিনতে পারেনি, ভুল আকীদা নিয়ে ঈমান নষ্ট করে কবরে গেছে বাপ। এটা জাতা কথা নয়। নবীকে চেনা মুসলমানদের জন্য বড় ঈমানি দাবি, কিন্তু এই জায়গায় আমরা বড্ড গাফিল। কি করে কপালে নবী জুটবে বাপ? আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমরাও যা রসুলের জীবন চরিত আলেমদের কাছ থেকে শুনে রেখেছি, ওই আপাত দৃষ্টিতে তার ভিতরে ঢুকতে পারিনি, তার ভিতরে কি রহস্য, এই রহস্যটুকুন বুঝতে পারিনি। যেমন আপনারা অনেকবার শুনেছেন, আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে এই রবিউল আউয়ালের এক ফালি চাঁদ মক্কার আকাশে উঠেছিল। এই চাঁদেই কাবা বাইতুল্লাহর অনতি দূরে আব্দুল্লাহ, তার একটা পোড়ো বাড়ি, একটা খোড়ো ঘর, মারা গেল তার বিধবা নারী যার নাম ছিল মা আমেনা। এই চাঁদেই তার কোল আলোকিত করে আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন। জন্মের পর থেকে তিনি ৬৩ বছর পৃথিবীতে
বকতে হয় তাই বকে গেছে। কিন্তু এই যে মতপার্থক্য, হাদিসে বলছে, রসুল বলছে আমি তখনও নবী। কি সুন্দর বর্ণনা করলেন। গো পৃথিবীর মুসলমান, তুমি যদি নবী মুহাম্মদকে চিনতে চাও, আল্লাহ নবীকে চিনতে চাও, যাত্রার কথাই নবী